সকালে উঠেই চা বিস্কিট, দুপুরবেলা পাহাড়ের মতন ভাত, আবার বিকেল হতে না হতে কোল্ড ড্রিঙ্কস ও চিপস, রাতের বেলায় প্রচুর পরিমাণে আবার ভাত, ফোন স্ক্রোল করতে করতে আমরা এরকম সারাদিনে অনেক খাই। কিন্তু আসলে কথা হলো, আমরা খাবার খাই কেন? একটি মোবাইল যেমন চার্জ ছাড়া চলে না, একটি বাইক যেমন তেল ছাড়া চলবে না, একটি গাছও কিন্তু জল ছাড়া বাঁচবে না, ঠিক একইভাবে আমরাও খাবার ছাড়া বাঁচি। খাবার কিন্তু শুধু পেট ভরানোর জিনিস না, খাবার হলো আমাদের দেহের ফিউল। আর এই খাবারই আমাদের দেহ গঠন করে, আর প্রধানত এই খাবারই ডিসাইড করে যে আমরা কি সারাদিন এনার্জেটিক থাকবো নাকি থাকবো টায়ার্ড। আর আমরা যে খাবারগুলি খাচ্ছি প্রত্যেকটির বিভিন্ন বিভিন্ন কাজ রয়েছে। যেমন কিছু খাবারের কাজ হলো শক্তির যোগান দেওয়া, যাদের আমরা বলছি কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, আলু। এই শক্তি দিয়ে দেহ চললেও এই শক্তি দিয়ে কিন্তু আমাদের দেহ গঠন হচ্ছে না। দেহ গঠনের জন্য দরকার মাসল, যা আমরা পাই প্রোটিন থেকে। প্রোটিনের উৎসগুলি হলো মাছ, মাংস, ডিম। আবার এরকমও কিছু খাবার আছে যেগুলি আমাদের দেহে ভবিষ্যতের জন্য খাদ্যটা সঞ্চয় করে রাখে, এদের আমরা বলি ফ্যাট। আচ্ছা, ফ্যাট কথাটা শুনতেই কিন্তু অনেকের মনে ভয় চলে আসে। আসলে ফ্যাট কিন্তু খারাপ নয়, ফ্যাট আমাদের জন্য খুবই দরকারি। খারাপ হচ্ছে এক্সেসিভ ও আনহেলদি ফ্যাট। ফ্যাটের কিছু ভালো উদাহরণ হলো ঘি, আলমন্ডস। আচ্ছা, তাহলে দেহে শক্তির যোগান হয়ে গেল, দেহে মাসল তৈরি হয়ে গেল, আবার দেহে ভবিষ্যতের জন্য খাবারও রয়ে গেল। এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছে রোগে। আর আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন। আর আমরা ভিটামিন পেয়ে থাকি দুধ, বিভিন্ন শাকসবজি ও বিভিন্ন ফল থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো জল। আচ্ছা, কি ভাবছো জল আর খাবার? হ্যাঁ, জল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। জলের মাধ্যমে আমাদের দেহে বিভিন্ন খাদ্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আচ্ছা, খাবার ছাড়া কিন্তু 3 সপ্তাহ বাঁচলেও জল ছাড়া 3 দিনের বেশি বাঁচা যাবে না। আচ্ছা, আমরা বুঝলাম খাবার সবচেয়ে জরুরি, চলো তাহলে সারাদিনই খেতে থাকি। আরে না, সারাদিন খেলে লাভের থেকে ক্ষতিটা অনেক বেশি হবে। বাঙালির প্রধান খাবার ভাত। এ থেকে আমরা পাই কার্বোহাইড্রেট, যা আমাদের দেহে তৈরি করে গ্লুকোজ। যখন আমরা কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা রুটি কম পরিমাণে খাই, তখন আমাদের শরীর হয়ে পড়ে দুর্বল। আবার আমরা যদি এই ভাত বা রুটি বেশি পরিমাণে খাই, তখন আমাদের দেহে জমতে থাকে ফ্যাট। আবার ফলেও কার্বোহাইড্রেট পাওয়া যায়। তাহলে তুমি হয়তো ভাবতে পারো, বেশি ফল খেলেও কি কোনো অসুবিধা হতে পারে? হ্যাঁ, বেশি পরিমাণ ফল যদি আবার আমরা জুস করে খাই, তখন কিন্তু প্রবলেম হতে পারে। কারণ ফলের মধ্যে থাকে কার্বোহাইড্রেটের পাশাপাশি অনেক উপকারী নিউট্রিয়েন্টস, যেমন ফাইবার, মিনারেলস ও অন্যান্য ভিটামিন। কিন্তু আমরা যখন এটাকে জুস করে খাই, তখন মেইনলি আমাদের দেহে যায় কার্বোহাইড্রেট, যা আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। আর এই রক্তে অধিক পরিমাণ গ্লুকোজে কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিসের কারণ। আমরা দেহের মাসল তৈরি করার জন্য খেয়ে থাকি মাছ, মাংস, ডিম, যা হলো প্রোটিন। এই প্রোটিনের উৎস অর্থাৎ মাছ, মাংসকে যখন আমরা তেলে ডিপ ফ্রাই করে খাই, তখন এই প্রোটিনের সাথে আমরা কনজিউম করি আনহেলদি ফ্যাট, যার কারণে আমাদের ডাইজেশন ও কিডনির সমস্যা হয়। ফ্যাট কিন্তু আমাদের শরীরে এনার্জির জন্য খুবই দরকারি, কিন্তু তা হতে হবে হেলদি ফ্যাট। আর এই হেলদি ফ্যাট যখন আমাদের শরীরে কম পরিমাণে থাকে, তখন আমাদের স্কিন ড্রাই হয়ে ওঠে এবং আমাদের লো এনার্জি ফিল হয়। আবার তেল মাখন জাতীয় ফ্যাট আমরা যখন বেশি পরিমাণে খাবো, তা আমাদের জন্য খুবই ক্ষতিকারক, যা আমাদের হার্টকে ডাইরেক্ট এফেক্ট করে। আমরা দেখেছি ভিটামিন আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আবার এই বিভিন্ন ভিটামিনের অভাবে আমাদের দেহে বিভিন্ন বিভিন্ন রোগ হয়, যেমন স্কারভি, রাতকানা, রিকেট। আর রয়ে গেল জল।
হ্যাঁ, জল কম খেলে যেমন বিভিন্ন সমস্যা হয়, যেমন আমাদের ডিহাইড্রেশন ও ডাইজেশনের সমস্যা হতে পারে। তুমি কি ভাবছো জল বেশি খেলে কোনো সমস্যা নেই? জল বেশি খেলেও সমস্যা। যদি আমরা বেশি পরিমাণে জল খাই, আমাদের দেহের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বের হয়ে যেতে পারে। তাই কোনো খাবার যেমন বেশি ভালো নয়, তা কমও ভালো নয়। তাই আমাদের মেনে চলতে হবে ব্যালেন্সড ডায়েট।